হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আফগানি চিকেনের রেসিপি শেয়ার করব। চিকেনের তো অনেক ধরনের রেসিপি আপনারা খেয়ে দেখেছেন। সাধারণত চিকেনের ঝোল বা কষা অনেকে অনেক রকম ভাবেই বানিয়ে থাকেন, কিন্তু আজ আমি দারুণ স্বাদের এই আফগানি চিকেনের রেসিপি শেয়ার করব, খুব কম উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের এই আফগানি চিকেন রেসিপি। প্রথমেই আমি এখানে 1 কিলো পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। অবশ্যই আফগানি চিকেন সফট করবার জন্য লেবুর রসটাকে ব্যবহার করতে হবে, তাহলেই চিকেনটা কিন্তু খুবই সফট হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণে আদা বাটা। বড় চামচের 1 চামচ পরিমাণে কিন্তু আদা বাটাটা আমি ব্যবহার করলাম। এবার সব উপকরণগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি এটাকে অন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু মশলার পেস্ট করে নেব, তাই প্রথমেই নিয়েছি পেঁয়াজ, কিছুটা নিয়েছি গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাদাম, আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর বেশ কিছুটা রসুন। এই রান্নায় রসুনের ব্যবহারটা একটু বেশি করতে হবে। ধনেপাতার শুধু পাতাটা ব্যবহার করছি না, ডাঁটির অংশটাও ব্যবহার করছি। এবার মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু জল দিয়ে একটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে সামান্য একটু পোস্তও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি আগের থেকে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট চিকেনের মধ্যে পুরো পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কিলো চিকেনের জন্য 200 গ্রাম টক দই। এটা কিন্তু খুব বেশি টক নয়, নর্মাল বাজারে কেনা যে টক দই হয় সেই টক দইটাই ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি। অবশ্যই আফগানি চিকেনের স্বাদ ভালো আনবার জন্য কাসৌরি মেথিটা ব্যবহার করতে হবে। আমি এখানে বড় চামচের 1 চামচ কাসৌরি মেথি এইভাবে হাতের সাহায্যে ক্রাশ করে ব্যবহার করছি, তাহলে কিন্তু কাসৌরি মেথির স্বাদটা খুব ভালো পাওয়া যাবে যদি এইভাবে ক্রাশ করে ব্যবহার করা হয়। আমি এখানে আরো সামান্য কিছুটা একটু নুন আর হাফ চামচ পরিমাণে চিনির ব্যবহার করলাম। চিনিটা দিলাম একটাই কারণে, যেহেতু টক দইটা ব্যবহার করেছি তাই স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য আমি এখানে হাফ চামচ চিনির ব্যবহার করলাম। এবার সব উপকরণগুলোকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এইভাবে চিকেনের মধ্যে ম্যারিনেট করে চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এটাকে 5 থেকে 7 ঘন্টাও ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ঠিক এই একইভাবে 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। খুব ভালোভাবে চিকেনটা কিন্তু আমার ম্যারিনেট হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার চিকেনের যে এক্সট্রা গ্রেভিটা ছিল, অর্থাৎ ম্যারিনেট করা যে মশলাটা ছিল, সেই মশলা থেকে আমি চিকেনগুলোকে এক এক করে এইভাবে ভেজে নিচ্ছি। যখন চিকেনটা ফ্রাই করবেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। লোতে করে কিন্তু ফ্রাই করলে চিকেন থেকে অনেকটাই জল বেরোবে, তখন ফ্রাই করতে বেশ খানিকটা টাইম লাগবে। তাই অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করে আফগানি চিকেন রান্না করেন, তাহলে আফগানি চিকেনের স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মতনই বাড়িতেই পাওয়া যাবে। আমি 3 থেকে 4 মিনিট একটা সাইডকে দিয়ে ওয়েট করলাম। একটা সাইডে বেশ ভালো কালার চলে এসেছে 3 থেকে 4 মিনিটের মধ্যেই। তারপর আমি আরেকটা সাইড এইভাবে উল্টে নিলাম। উল্টে পাল্টে আমি 7 মিনিটের মতন হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে সব চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি। আর ঠিক একই পদ্ধতিতে সব চিকেনগুলোকে আমি এইভাবে ফ্রাই করে নেব। সব চিকেন আমার ফ্রাই হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম মশলা। আপনারা চাইলে এই তেলের মধ্যে সামান্য একটু বাটার বা 1 চামচ পরিমাণে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। ভালো করে ফোড়ন থেকে যখন সুগন্ধ ছেড়ে আসবে, আগের থেকে এক্সট্রা যে মশলাটা ছিল চিকেনের মধ্যে ম্যারিনেট করা, সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটা করতে হবে। তার আগে খুব ভালো করে আমি তেলের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম আরো অনেক ধরনের চিকেনের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। প্রায় 7 মিনিটের মতন আমার মিডিয়াম ফ্লেমে রান্নাটা হয়ে গেছে। এবার আমি আগের থেকে যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনগুলো, সব চিকেনগুলো এক এক করে এইভাবে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চিকেনগুলো যখন মেশাবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। আর এইভাবে যদি আফগানি চিকেন আপনারা বানিয়ে থাকেন, তাহলে কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা বা নান পরোটার সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। একঘেয়ে চিকেন যখন খেতে ভালো লাগে না, তখন রেস্টুরেন্ট স্টাইলে চটজলদি এই আফগানি চিকেন কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন।
চিকেনগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি আরও 5 মিনিটের জন্য রান্নাটা করে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর কিছুটা ফ্রেশ ধনেপাতা। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি, হাইতে করে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 5 মিনিটের মতন রান্নাটা করলেই কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। যেহেতু চিকেনগুলো আমার একবার ফ্রাই হয়েছিল, তাই খুব সহজেই রান্নাটা তৈরি করা যায়। আমি খুব সাধারণ উপকরণে এই আফগানি চিকেনের রেসিপিটি তৈরি করে দেখালাম। আমার অনুরোধ রইল, বাড়িতে একবারের জন্য হলেও এইভাবে আফগানি চিকেন আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ কাঁচা লঙ্কা। ভালো করে লঙ্কাটাকে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবার টোটালি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে গরম গরম পোলাওয়ের সাথে সার্ভ করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটিকেও প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ।